সৌরভ ভাই, আপনি হঠাৎ করে টিসিএল থেকে বের হয়ে গেছেন কেন ভাই? টিসিএল এর এখন ভিডিও দেন না, কাহিনী কি ভাই? হঠাৎ করে বের হয়ে যায় নাই তো। আচ্ছা, মানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি যেই প্রথম লটটা আনছিলাম আর কি, স্টক করছিলাম, ওই লটটা মনে করেন 25 দিনের মাথায় শেষ। কয় দিনের মাথায় শেষ? 25 দিন ভাই। 25 দিনে 80 পিসের যে টার্গেটটা নিছিলেন ওটা 25 দিনে শেষ। 25 দিনে শেষ। তারপরে কোম্পানির কাছে আবার অর্ডার দিছিলাম, একটু মালের শর্টেজ ছিল, কারণ ওরাও বুঝতে পারে না যে আলহামদুলিল্লাহ এত একটা হাইপ যাবে বাংলাদেশে, এতটা সেল হবে বা এরকম মানুষ আপন করে নিবে এত সহজে। অনেক পুরনো ব্র্যান্ড হিসেবে এত সহজে আপন করে বুঝতে পারে নাই। একটা কোয়ালিটি আছে ভাই, আপন করে না নেওয়ার তো কিছু নাই। কারণ যাদের ঘরে ইউজ করতেছে এমনও কাস্টমার পাইছি, ওই যে বক্স টিভি আছে না, বক্স টিভি ইউজ করতেছে এখন পর্যন্ত 20 বছর এখনো আছে ভাই, 20 বছর যাবত। উনি আবার এক্সচেঞ্জ করে আবার টিসিএল নিছে, ওটা ফেলাই দিয়ে বক্সটা এখন আবার স্মার্ট গুলো নিছে। আচ্ছা, মানে এখন মোটামুটি 32 থেকে শুরু করে 75 পর্যন্ত এখন अवेलेबल আছেন নাকি? अवेलेबल প্রোডাক্ট আছে, বাট স্টক কম, স্টক কম, খুব কম। আচ্ছা, প্রত্যেকটা সাইজের স্টক अवेलेबल না। এখন কি খুঁজা টুজা মোটামুটি দেওয়ার মতো দেওয়া যাবে আর কি, দেওয়া যাবে না? বিশ্বাস করেন, মানে আমাদের ভিডিওটা যারা দেখতেছেন, টিসিএল এর প্রোডাক্টগুলো এখন খুঁজে খুঁজে এক এক জায়গা থেকে দেখা যাচ্ছে 32 আনতে হচ্ছে, আরেক জায়গা থেকে 43 আনতে হচ্ছে, এইভাবে এনে যেন অ্যাটলিস্ট এই সপ্তাহটা, মানে কি বলবো, ডিসেম্বর মাসটা যেন আপনাদেরকে প্রোভাইড করা যায়। লাস্ট এই কয়েকটা দিন আছে এই বছরের শেষ, এজন্য আমি চাইতেছি কোন প্রোডাক্টে যেন আলহামদুলিল্লাহ শর্ট না যায়, ইভেন বছরের শেষ টিসিএল এর ধামাকা একটা অফার দিব, যেই রেটটা এরপরে আর জানুয়ারি 1 তারিখ থেকে হয়তো আর পাবেন না। রাইট, ওকে। ডিসেম্বর শেষ, 25 সাল শেষ, বছর শেষ, সব শেষ। আবার নতুন করে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। তো সেখানে কি হয় জানি না, হয়তো বা প্রাইসিং বাড়বেই, কারণ সামনে আবার ফিফা ওয়ার্ল্ড কাপ আসতেছে। প্রত্যেকটা প্রোডাক্টের দাম এমনিতেও বেড়ে যাচ্ছে, সবকিছুর প্রতি বছরই সবকিছুর দাম আমাদের সময়ের সাথে সাথে বাড়তে থাকে, এটাই স্বাভাবিক। দ্রব্যমূল্যের দাম বাড়তে থাকে, এরকম বাড়তে থাকে। আরেকটা ব্যাপার একটু বলে দেই যে টিসিএল এর এখন কিন্তু সবগুলোই কিউএলইডি সিরিজ, হ্যাঁ, যেখানে আর কোনো রকমের কোনো দ্বিধা থাকে না। অনেকে বলে 4K, আবার 4K এর মধ্যে কিউএলইডি এত কাহিনী নেই। এটা গুগল কিউএলইডি থেকে স্টার্ট। আচ্ছা, এরপর আপনি যেই ফিচারে যান, ওকে। বেশি কথা বাড়াবো না, তাহলে আমার মানুষগুলো খালি বক বক করে। আচ্ছা, লোকেশনটা বলে দিন একটু আমাদেরকে। মিরপুর 11 নম্বর কালশি মোড় ট্রাক স্ট্যান্ড। এখানে আসলে দোতলা আমাদের গ্রিনটা শপটা দেখতে পাবেন। যদি কেউ না বুঝতে পারেন, কালশির মোড়ে এসে একটা ফোন দেন, আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসবো। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলতে চাই, অনেকেই দেখা যায় যে টিসিএল এর যে প্রাইসিংটা, ওই প্রাইসিং এ হয়তো আপনাদের বাজেট কুলাচ্ছে না। ভিডিওটা দেখছেন, ঠিক আছে, জানতে পারতেছেন, বাট এরপরেও যদি মনে হয় যে না, আমার টিসিএল কেনার মতো বাজেটে অন্যান্য ব্র্যান্ডে আমি যেতে চাই, ভাই এই একটা শোরুম যেখানে আপনি সব ব্র্যান্ড, বাংলাদেশে কোন ব্র্যান্ড লাগবে সব ব্র্যান্ড আপনি এই শোরুমের মধ্যেই পেয়ে যাবেন। 9 থেকে 10টা ব্র্যান্ডের টিভি নিতে পারবে একটা ছাদের নিচে আসলে, সেটা হলো গ্রিন টাচ। এবং প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে আমরা ডিলার এবং অথরাইজড ডিলার, রাইট, ওকে। আসলে এখানে আসলে একটা নিতে আসলে আরেকটা যেটা পছন্দ হয় সেটাই নিতে পারবে এবং ইউজ করে দেখে শুনে এইভাবে চালায়া ডিসপ্লেতে দেওয়া আছে, বিশাল একটা ডিসপ্লে সেন্টারও আছে। চলেন তাহলে কোনটা থেকে স্টার্ট করব? 32 থেকেই চলেন, শুরু করি নাকি? তো যারা দেখা যায় টিসিএল এর 32 ইঞ্চি টিভি নিতে চান, এই যে 32 ইঞ্চি টিভিটা অনেকে টিসিএল এ নেবেন, বাট হয়তোবা চিন্তা করেন যে আসলে ফিচার কি আছে না আছে। টিসিএল নিয়ে চাইলে সেখানে ফিচার আপডেট না আনআপডেট এটা চিন্তা করার দরকার নাই। শুধু আমি আজকে জানাই দিই যে প্রাইসটা জানাই দিই। আসলে ফিচার নিয়ে কেন বলার কিছু নাই। দেখেন, এই কোম্পানিটা, টিসিএল কোম্পানিটা অলিম্পিকের পার্টনার, ওয়ার্ল্ড ওয়াইড অলিম্পিক পার্টনার। মানে এই লোগোটা দেখবেন, শুধু টিভি না, কোন সেক্টরে এই লোগোটা ইউজ করে না। রাইট। অনলি ওয়ার্ল্ডের ভিতরে একটা কোম্পানি ইউজ করে ইলেকট্রনিক্স এর জগতে, তাও আবার টিসিএল। মানে তারা হলো এটা আয়োজক করে, অলিম্পিকের পার্টনার তারা। আচ্ছা, তারা নিজেদের প্যানেল দিয়ে নিজেরা টিভি তৈরি করে, কিন্তু নিজস্ব প্যানেল দিয়ে তৈরি করে। তারা কারো থেকে প্যানেলের সাপোর্ট নেয় না। কারণ অনেকগুলো কোম্পানি আছে পর্যন্ত টিসিএল নিজে বানায়, নাটটা পর্যন্ত নিজে বানায়। তো ডেফিনেটলি, কারণ অনেক কোম্পানি আছে অনেক কিছুই সাপোর্ট নেয় অনেকের থেকে, এরা নাটটা পর্যন্ত সাপোর্ট কারো থেকে নেয়। আচ্ছা, ওকে। এই জন্য বলি যে এই প্রোডাক্টটা নিলে আপনি নিশ্চিন্তে আরামসে মনে করেন মোটামুটি একটা লং টাইম পর্যন্ত আপনি চালাতে পারবেন। আর গ্যারান্টিও তো বেশি দিচ্ছেই। গ্যারান্টি পেয়েছে, তার থেকে একটা বড় কথা কি, এই প্রোডাক্টটার প্রতি কোম্পানির নিজের কতটা কনফিডেন্স যদি থাকে তখন সে বলে যে ভাই 6 মান্থের ভিতরে যদি আপনি আমার কোম্পানির প্যানেলে সমস্যা করতে পারেন, চালায়া র্যান্ডম চালাবেন সকাল টু সন্ধ্যা 24 ঘন্টা, প্যানেলে কোনো সমস্যা হলে সরাসরি টিভিটা এক্সচেঞ্জ করে দিবে, নতুন আরেকটা টিভি দিয়ে আরেকটা দিয়ে দিবে। জি, রাইট। ওয়াও, চমৎকার। আর অল ওভারে তো 4 বছর থাকতেই আছে। হ্যাঁ, সেটাই। তো এই টিভিটা মনে করেন গুগল টিভি, গুগল কিউএলইডি HDR10। আচ্ছা, মেটাল বেজেললেস। আচ্ছা, মেটালিক বেজেললেস। হ্যাঁ, মেটালিক বেজেললেস, ভয়েস কন্ট্রোল। গুগল টিভি, অ্যান্ড্রয়েড কিন্তু আপডেট থাকেই। আর এইগুলার যে গুগল সার্টিফিকেশন, এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা পুরো নিয়ে একটু, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। তো এটা কিন্তু ডলবি সাউন্ড সিস্টেম। ডলবি সাউন্ড সিস্টেম। আচ্ছা, এটার দাম পড়বে মাত্র 24,500 টাকা।
ভাই এখন তো যে চাইনিজ টিভির মধ্যেও লেখা থাকে ডলবি সাউন্ড সিস্টেম, ওগুলো কি ভাই লেখা থাকলে তো হবে না। আপনি ডলবি সাউন্ড সিস্টেম আমরা বুঝি, আর ক্লাসিক সাউন্ডটাও বুঝি, নরমাল সাউন্ডটাও বুঝি, এটা বোঝার ক্ষমতা এলিশ আপনার আমার আছে, যে নিতে আসবে সে বুঝবে। তো এটা চালাইলে তো বোঝা যাবে ডলবি কিনা, না চালাই তো প্রোডাক্ট নিবে না। টিসিএল যা বলবে ভাই এটা আপনাকে বিশ্বাস করতে হবে ভাই, কারণ এটা সবচেয়ে নামি দামি একটা ব্র্যান্ড। আচ্ছা চলেন, তাহলে এটার প্রাইস আছে কেমন দিচ্ছেন ভাই? 24,500 টাকা মাত্র 24,500 টাকা এই 4-5 দিনের জন্য, কিন্তু 4-5 দিনের জন্য। 4-5 দিনের জন্য। আর একটা টিভি দেখাই সেম 32 এর যেই কনফিগার। কোনার কোনো স্পেশালিটি কি থাকবে? কুমারের স্পেশালিটি আসলে এইভাবে টিসিএল এ নাই, কারণ অলরেডি আমি এই মাসে যে মাল আবার আনছি। আচ্ছা এটা গিফট আছে, এই মাসে যে মাল আনছি সেই মালের দাম অলরেডি বাড়তি। এটা গিফট দিয়ে দেন, কিছু একটা গিফট দিয়ে দেন। গিফট তো দিতে পারবো না, হয়তো একটু সম্মান করতে পারবো। আচ্ছা ওই একই কথা আর কি, অন্যভাবে বুঝায় বললাম, বুঝেন না? আচ্ছা যাক এই সেম 32 এর টিভি আর হলো 43 এর এই টিভিটা, হ্যাঁ সেম। এটা হলো হ্যাঁ এগুলো হলো এফএসডি বলে যেটা ফুল এইচডি। এটা হলো 32, এটা হলো 43 কনফিগারেশন একই। আচ্ছা এটাও আমরা গুগল কিউএলইডি, HDR10 মেটাল বেজারলেস, ডলবি সাউন্ড সিস্টেম, অডিও, HDMI DTS সবই আছে এর ভিতরে। এটার দাম পড়বে অনলি 34,500 টাকা ভাই, মাত্র 34,500, মাত্র 34,500 টাকা। এটার দাম তো ভালোই কমাইছেন ভাই। ভালো কমাইছি, ইভেন এই প্রত্যেকটা টিভি আমি অনেক বাড়তি দামে কিনছি, অনেক বাড়তি দামে, মানে নাই তো প্রোডাক্ট নাই, খুঁজে আনতে গেলে যা হয় সবাই একটু বাড়ায় চায়, সবাই একটু বাড়ায় চায়। এটা কোম্পানির ক্ষেত্রে এরকম, যখন তার প্রোডাক্টের চাহিদা বেড়ে গেছে তখন তারা একটু দাম বাড়ায় দেয়, এটাই স্বাভাবিক। তো এইটা প্রোডাক্টটা নিতে হলে আমরা 34,500 টাকা লাগে। 34,500 টাকা। একটা মজার ব্যাপার বলি, এটা ভাইদের শোরুমে মনে হয় বেশি ঘটে আর কি, মানে টিসিএল আমরা ডিসপ্লে করি না, ডিসপ্লে করলে অন্যান্য টিসিএল হয় না, এরকম আমি ইয়াতে পড়েছি আর কি। আচ্ছা মানে এটা কালারটা এত সুন্দর, এত স্মুথ কালার, কারণ এটা দেখলে হয় কি দেখা যায় আমি নিতে আসছি অন্যটা ব্র্যান্ডের টিভি, নাম মেনশন না করি, আর নেওয়ার পরে উনি ওইটা দেখছে, দেখার পরে সামনে ডিসপ্লে আছে ওইটার কালার সাথে যখন না ম্যাচ করে, মিনিমাম তো মনে করেন 19-20 হইতে হবে, তখন 18-20-15-20 হয়ে যায়, তখন কিন্তু ওনার মনে হয় যে আমার এই টিভিটাই সমস্যা, ওইটা ঠিক আছে তাহলে এই টিভিটাই মনে হয় সমস্যা। আসলে আপনি যে 10,000 টাকা কমের টিভিটা কিনতে আসছেন সেটা হয়তো অনেক সময় মাথায় থাকে না, যে আমি যে প্রাইস মার্জিং এর দিকে 10,000 টাকা কম ওইটা থেকে, এটা তখন ওনাদের মাথা থাকে না, মাথা থাকে যে হয়তো এই টিভিটার পিকচারের সমস্যা, রাইট। ওকে ভাই, এবার হচ্ছে আমরা ইয়াতে চলে যাই, 4K তে চলে যাই। প্রিমিয়াম কোয়ালিটির টিভি দেখাচ্ছি আমি, এই যে এই টিভিটা একটু দেখাই। এই যে দেখেন এই টিভিটা দেখেন, এই টিভিটা হলো আপনার গুগল কিউএলইডি, স্লিম এন্ড ইউনিয়ন বডি, একদম স্লিম একটা বডি, একদম পাতলা ব্লেডের মতো একটা, এটা ফ্রেমলেস, একদম ফুল ফ্রেমলেস, কিন্তু ব্লেডের মতো পাতলা, আচ্ছা। এক দ্বিতীয় কথা হলো এআই প্রো প্রসেসর, যেটা আপনি নরমালি কোন টিভিতে এআই প্রো প্রসেসর তো ইউজ করে, প্রসেসর তো টিভি চলে না, বা কোনো কিছু প্রসেসর ইলেকট্রনিক্স জিনিস ব্রাউজ করার জিনিস কখনো প্রসেসর ছাড়া চলবে না, এটা আমরা সবাই বুঝি। তো এখানে এরা করছে কি এআই প্রো প্রসেসর দিছে, এআই প্রো মানে আপডেট যে প্রসেসরটা এটা দিছে। আচ্ছা এরপর দিছে সবাই ইউজ করে ভিএ প্যানেল, হ্যাঁ এরা দিছে কিন্তু এসবি, এই যে দেখেন এসবিএফ মানে হাই কোয়ালিটির ভিএ প্যানেল, হাই কোয়ালিটির ভিএ প্যানেল, মানে এখন বর্তমানে যেই প্যানেলটা সবচেয়ে হাই গ্রেডিং প্যানেলটা আছে, এই প্যানেলটা এইটা এখানে ইউজ করা হয়েছে। আচ্ছা ওকে, গেল এটা ক্রোম কস্ট ইউজ করতে পারবেন। আচ্ছা ক্রোম কাস্ট মানে ওই যে আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে মোবাইল টিভিতে ট্রান্সফার করতে পারবেন, ডিসপ্লেটা। আচ্ছা তারপর অ্যাপেল এয়ার প্লে, আচ্ছা এয়ার প্লে মানে হলে আমরা যে প্লে স্টোর বলি অ্যান্ড্রয়েড ফোনে, বা গুগলে ওই ক্রোম কাস্ট ইউজ করি, এরকম এটা হলো অ্যাপেলের এয়ার প্লে আছে, মানে অ্যাপেলের স্টোরটা আছে, আপনি চাইলে অ্যাপেলে যে অ্যাপসগুলো ব্যবহার করে যেই সুবিধাগুলো নেন, যেটা অন্যান্য টিভিতে নিতে পারবেন না, বাট এটা হলে সেটা পারবেন। আচ্ছা এবং আপনার আইফোনটা অ্যাপেল হোম স্ক্রিনটা মানে শেয়ার করা যায়, এর অ্যাপেল হোমস মানে আপনি চাইলে অ্যাপেল থেকে আপনার ফোন থেকে স্ক্রিন শেয়ারিং করতে পারবেন, তার মানে কি আপনি নরমাল ফোন থেকে পারবেন না, সেটাও পারবেন। আচ্ছা মানে এনিওয়ে দুইটা সবভাবেই পারবেন, দুইটা আপনার হাতে যেই ফোন থাকুক আপনি স্ক্রিন শেয়ার করতে পারছি, রাইট ওকে, এটা হলো সুবিধা। এরপর এটা থাকতেছে আপনার হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল, হ্যান্ডস ফ্রি ভয়েস, যেটাকে আমরা রোবোটিক টিভি বলি, যা বলবেন তাই শুনবে, যা বলবেন। যেমন এখন বর্তমান সময় কিন্তু আমরা বাচ্চা কাচ্চাকে মোবাইল দিতে বাধ্য হই, কেন বাধ্য হই? ওরা অ্যাসাইনমেন্ট করে, নোটস লাগে, বিভিন্ন কাজে ওদের আসলে পড়াশোনার ক্ষেত্রে লাগে, তো পরে বাচ্চা 8-9 এখন ওদের একটা স্মার্টফোন দিয়ে আমরা কিন্তু বিপদে, কেন বিপদে? রাত ভরে টেনশন করি, এখন ছেলে কি নোটসই দেখতেছে, না পাবজি খেলতেছে, আচ্ছা না গেমিং করতেছে, না বন্ধুদের সাথে গ্রুপে আড্ডা দিচ্ছে, সেটাই পড়াশোনা বাদ দিয়ে। আবার কিছু ফলাফল খেলতে ফোন হাতে পেয়ে খেলতে
ইয়া হয়ে যায়, অ্যাডিক্টেড হয়ে যায়। হ্যাঁ। এই ভয় যারা পান তারা বলবো যে এর একটা টিভি নিয়ে যান ভাই, ওর নোটস লাগবে, এটা স্ক্রিনে দেওয়া আছে, আপনাদের যখন ইউটিউব দেখবেন, ডিস দেখবেন, আবার ওর লাগবে, ও পড়াশোনাও করতে পারবে। আচ্ছা, মানে আজকে ওয়েদার সম্পর্কে জানতে ইচ্ছা করে ওদের বলবেন যে ওয়েদার সব। আচ্ছা, আবার ছোট মোবাইলে কিন্তু চোখের ক্ষতি হয়, বাট আপনার এই টিভিতে দূরে থাকবে, সো চোখের কোনো ক্ষতিও হচ্ছে না। এটা যদি আমরা প্রপার ইউজটা জানি তাহলে কিন্তু মোবাইলের দরকার হয় না। মোবাইলের দরকার হয় না, রাইট। প্রপার ইউজটা যদি জানি, বাট অনেকে আমরা জানি না বিধায় আলাদা করে মোবাইল কিনতে হয়। ওকে, আচ্ছা যাক, তাহলে এটার আসছে কেমন প্রাইস দিচ্ছেন ভাই? অনলি 42500 টাকা, মাত্র 42500। 42500 টাকা, প্রাইসটা জোস, 42500 টাকা। আচ্ছা, অফারটা কিন্তু বেশি দিন থাকবে না, এই ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এরপরে ভিডিও থেকে যাবে হয়তোবা, অফার থাকবে না, রাইট। ওকে, তারপর মনে হয় 55টা अवेलेबल আছে। হ্যাঁ, এরপরে আপনার হলো 55 টিভিটা, কারণ এরপরে এদের মাঝখানে যে 50 ইঞ্চি সেগমেন্ট হয় না, এই যে 55 ইঞ্চি, এইটার মধ্যে প্রচুর কিন্তু এটার ভিতরে এত ফিচার ভাই, সকাল থেকে শুরু করলে রাত শেষ হবে না, রাইট। টাইম চলে যাবে কিন্তু ফিচার বলা শেষ হবে না। আচ্ছা, ভাই কেন এমন কি বিশেষত্ব আছে? আচ্ছা আমি দেখাচ্ছি, দেখেন 55 ইঞ্চি গুগল কিউডি, এটা হলো রেফ্রিজারেটর রেট হলো 144। আমি এই 55 ইঞ্চি টিভি আরো দেখেছি 8 থেকে 10টা ব্র্যান্ডের টিভি বেশি, ডেফিনেটলি ভাইয়া। তো সেই ক্ষেত্রে আমাদের সবগুলো ডিসক্রিপশন দিতে হয় বা সবগুলো সম্পর্কে ধারণা জানতে হয়, কারণ একটা কাস্টমার আসলে তো তার এটা সম্পর্কে আমার বলতে হবে, সেটা জিজ্ঞেস করবে এটা নিলে আমার ওই সুবিধা কি, অসুবিধা কি আছে এটার সাথে, এটা তো বলতে হয়। সেখানে আমি দেখছি 144 পাই না, 120 পাইছি, 120 পর্যন্ত আপনি পাইছেন হাইস্ট। আচ্ছা আচ্ছা, এখন মধ্যে পরে আমার চোখে পড়ে। আচ্ছা, এটা হচ্ছে 144 হার্টজ। হ্যাঁ, এটা হলো 144 হার্টজ এআই প্রো প্রসেসর। এআইটাও কিন্তু অলরেডি আপডেট হইছে, মানে আপনার ডিসপ্লেতে যে ধরনের কন্টেন্টগুলো চলবে, কালার কেমন হবে সেটা যাচাই করে দিবে। এটা সুবিধা হলো এরকম যে আপনি ধরেন এখন দেখতেছেন একটা হিন্দি মুভি দেখতেছেন, আচ্ছা আচ্ছা, ধরেন আপনার হিন্দি মুভি দেখতে ইচ্ছা করছে, আপনি হিন্দি মুভি অলরেডি ছেড়ে দিয়েছেন বা ছাড়ছেন, সারা পাটা ড্যাশবোর্ড থাকে, নিচে সিরিয়াল অনেকগুলা নাটক, মুভি, যে কোনো কন্টেন্ট এগুলো থাকে। তো ও করবে কি, যখন আপনি হিন্দি মুভিটা সার্চ দিবেন বা চালাবেন, ওর নিচে ড্যাশবোর্ডে সব সিরিয়ালে হিন্দি মুভি নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, মানে ও বুঝতে পারতেছে, এআই ক্যালকুলেশন করে নিছে যে আপনি কি চাচ্ছেন। আপনি চাচ্ছেন যে হিন্দি মুভি দেখতে, আপনার ব্রেন বলতেছে এখন হিন্দি মুভিগুলো দেখবে, ওটা ক্যাচ করে নেয়, সব হিন্দি মুভিগুলো টপ যে হিন্দি মুভিগুলো থাকবে ওগুলো নিয়ে আসবে। আবার নাটক দেখতেছেন বাংলা, সব টপ বাংলা নাটকগুলো নিয়ে আসবে। আপনার যদি কোনো একটা কন্টেন্টের কালার যদি মোটামুটি ফ্যাকাশে থাকে, সেটাকে কালার করে দিচ্ছে। হ্যাঁ, এটা ফ্যাসিলিটিস গুলো থাকতেছে আর কি। ওকে, রাইট, সঠিক। তো এইটার কাজটা হলো এরকম। তো যাক, এই আরেকটা জিনিস দেখাই, দেখেন আপনার ডলবি অ্যাটমস ভিশন, যেটা সাউন্ড সিস্টেম বুঝি আমরা, কি সবাই দেয় ভাই, ওটা হলো স্পিকারে, ওটা অলরেডি আছে বিল্ডিং করা, ওটা আছে। আচ্ছা আচ্ছা, ডলবি অ্যাটমস ভিশন আছে, সাথে আপনার সাব অফার দেওয়া আছে, যেটা হলো অঙ্কিও সাউন্ড সিস্টেম। আচ্ছা আচ্ছা, অঙ্কিও মানে হলো আপনার, হ্যাঁ, এটা হলো 2.1 হাইফাই সিস্টেম, মানে হলো ওয়ার্ল্ডের ভিতর টপ 1 যে সাউন্ড সিস্টেমটা, ওইটা যেটা হলো অঙ্কিও সাউন্ড সিস্টেম। আচ্ছা, জাপানিজ নাম্বার 1, জাপানি প্রযুক্তির ওয়ার্ল্ডের টপ 1 কোম্পানি অঙ্কিও সাউন্ড সিস্টেম। এটা হলো, এটা এত বড় ভাই, একবার মানে বিশাল বড় একটা সাউন্ড বক্স, এই সোজা পিছনে ফিট করা আছে। মানে এটা বেসটা যে পাবেন না ভাই, বেস এবং বিট যা দিবে মনে হবে একদম ন্যাচারালি ঘরের ভিতরে সাউন্ড বক্স, বা বাসার ভিতরে মনে হবে যে এক্সট্রা সিনেপ্লেক্সে বসে হোম থিয়েটার নিতেছে, হোম থিয়েটারটা ফিল নিতেছে, এরকম একটা ফিল হইবে এই সাউন্ডের কারণে। ওকে, এবারে ক্রোম কস্ট, এগুলো তো আমরা একটু আগে বললাম, অ্যাপল হোমস, এগুলো তো পাইতেছেন। হ্যাঁ, এটাও কিন্তু হ্যান্ডস ফ্রি পাইতেছেন। আচ্ছা আচ্ছা, ওকে, এটাও হ্যান্ডস ফ্রি পাইতেছেন। অ্যাজ লাইক এই 55, 65, 75 প্রত্যেকটাই কিন্তু একই ভেরিয়েন্ট। আচ্ছা, ওকে, ডিফারেন্স নাই। 55টা প্রাইস কেমন দিচ্ছেন ভাইয়া? এটার প্রাইস পড়বে অনলি 74500 টাকা। 74500 টাকা। আর যদি কেউ 65 নিতে চায় তাহলে পড়বে 96500 টাকা। 96500। আর 75 যদি কেউ নিতে চায়, ভেরিয়েন্ট কিন্তু সেম, সুযোগ সুবিধাও সেম, আপনার ওটার দাম পড়বে 1,44,000 টাকা। 1,44,000, 1,44,000 75 ইঞ্চি টিভি, TCL ব্র্যান্ডের। মানে আপনার কাছে তো সব বড় টিভি গুলো আগে শেষ হয়ে যায় ভাই। আচ্ছা, এটা আমার হয়তো একটা গুড লাক। আচ্ছা যাক, তো ভাই মানে বেশি একটা ভিডিওটা বড় করব না। আর প্রোডাক্টগুলো কি কিস্তির মাধ্যমে নেওয়া যাবে কিনা? প্রোডাক্টগুলো জি, যারা ঢাকার ভিতরে আছেন, মিরপুরের শপের আশেপাশে নিয়ারেস্ট আছেন, তারা চাইলে সহজ কিস্তিতে নিতে পারেন। সেক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য, আমাদের সরাসরি শোরুমে এসে যোগাযোগ করতে হবে। ইএমআই ফ্যাসিলিটিস তো আছে। আর 3 থেকে 36 মাস পর্যন্ত ব্যাংকের মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা ইএমআই কিস্তি করে দেই। আর যারা কিনা দেশের বাইরে বা ঢাকার বাইরে, বা এমনও হয় যে আমি ঢাকাতেই আছি বাট আমার আসা সম্ভব না, আচ্ছা, তো তাদেরকে বলবো কষ্ট করে আমাদেরকে নক দেন, আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি করে থাকি। আর ঢাকার বাইরে যারা আছেন বা দেশের বাইরে যারা আছেন,
প্রোডাক্টটা যা লাগবে আমাদেরকে অ্যাড্রেসটা সেন্ড করেন, যেই প্রোডাক্টটা লাগবে সেটা শুধু স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দেন, প্রোডাক্টটা আমরা কুরিয়ার করে দিব সারা বাংলাদেশে। কুরিয়ার থেকে প্রোডাক্টটা পেয়ে আমাদেরকে পেমেন্ট দিবেন, কোনো অসুবিধা নেই, কোনো প্যারা নাই, খুবই ইজি প্রসেস। জি। যেহেতু টিসিএল নিয়ে কথা বলছিলাম, যাদের টিসিএল টিভিটা লাগবে এতদিন কোথাও খুঁজে পাচ্ছিলেন না, তারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখে ইনশাল্লাহ বুঝে গেছেন যে অ্যাভেলেবেল হয়ে গেছে, অ্যাটলিস্ট গ্রিন টাচে অ্যাভেলেবেল আছে। ওকে, আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারছেন, ঘরে ঘরে পেয়ে টাকা পেমেন্ট করার সুযোগ সুবিধা জি, থাকবে। right. তো এগুলো ছিল আজকে ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।